বরের জন্মদিন বলে কথা, আর সেখানে পায়েস বানাবো না সেটা কিভাবে হয়। কিন্তু আজকের পায়েসটা একদম ক্ষীরের মতো হবে। কি করছি সেটাই দেখে নাও। এখানে আমি 2 লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি, আর সাথে একটু বাটির মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু দুধটা মিশিয়ে নিলাম, আর সাথে এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে। তারপরে এখানে আগে থেকে ঘি মাখিয়ে আমি এখানে গোবিন্দভোগ চাল রেখে দিয়েছিলাম। আমি এবার বাড়ি গিয়েছিলাম সেহেতু বাড়ির থেকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি পায়েস বানানোর জন্য। তারপরে চালটা সেদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমি লাস্টে একটুখানি দিচ্ছি নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়ো দিয়ে আমি এবার ফার্স্ট টাইম পায়েসটা বানালাম, খেতে অসাধারণ হয়েছিল। আর ড্রাই ফ্রুটসগুলোতে একটুখানি ঘিয়ের মধ্যে একটু ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এটা এখন পায়েসের মধ্যে নিয়ে নিলাম, আর পায়েসটা এখানে খুব ভালো মতো কালারটাও চেঞ্জ হয়ে এসছে দেখো, আর চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো পুরো ঠান্ডা হওয়ার পর এটা পুরো জমে ক্ষীরের মতো হয়েছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, সত্যি বলছি একদম খেতে অসাধারণ। অন্য